আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহ। ইন্নাল হামদালিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বাদ। এসো আরবি শিখি প্রথম খণ্ড আদ-দারসুর রাবিউ, চতুর্থ পাঠ। এই পাঠের আলোচনার বিষয় হলো শব্দের সাথে যখন আলিফ লাম যুক্ত হবে তখন তার উচ্চারণ কেমন হবে এবং তার অর্থটা কেমন হবে। এই পাঠে আমরা শিখব আলিফ লাম যুক্ত করা। এর আগের পাঠে আমরা জেনেছি বা পড়েছি প্রত্যেকটা শব্দ তানবিন যুক্ত অবস্থায়, যেমন হাযা কিতাবুন, কিতাবুন জামিলুন, এরকম তানবিন যুক্ত অবস্থায় আমরা পড়েছি। এই পাঠে আলোচনা করা হবে এই সমস্ত শব্দের সাথে আলিফ লাম যুক্ত হলে তাদের অবস্থাটা কেমন হবে এই বিষয়। তো শুরুতে আমরা দেখতে পাচ্ছি এখানে 15টি হরফ দেয়া আছে। আলিফ, বা, জিম, হা, খ, আইন, গইন, ফা, কফ, কাফ, লাম, মিম, ওয়াও, হা, ইয়া। এই 15টি হরফের শুরুতে আলিফ লাম যুক্ত হলে লাম হরফটি স্পষ্ট ও আলাদা উচ্চারিত হয়। যেমন কিতাবুন একটি শব্দ, যদি এই শব্দের সাথে আমরা আলিফ লাম যোগ করি, আল যোগ করি, তাহলে হবে আল কিতাবু। আল কিতাবু উচ্চারণের সময় আল এই কথাটা স্পষ্ট এবং আলাদাভাবে উচ্চারিত হচ্ছে। তেমনিভাবে কলামুন, এটার সাথে যদি আমরা আলিফ লাম যুক্ত করি আল কলামু। জিদারুন থেকে আল জিদারু। বাইতুন এর সাথে যদি আমরা আলিফ লাম যুক্ত করি তাহলে আল বাইতু। তেমনিভাবে হাকিবাতুন এর সাথে আলিফ লাম যুক্ত করলে হবে আল হাকিবাতু। এবার 13টি হরফ দেওয়া আছে। তা, সা, দাল, জাল, র, ঝা, সিন, শিন, সদ, দদ, ত, জ, নুন। এই 13টি হরফ এখানে দেওয়া আছে। এই 13টি হরফের শুরুতে আলিফ লাম যুক্ত হলে লাম হরফটি উচ্চারিত হয় না, বরং লাম এর পরবর্তী শব্দটি তাসদীদ যুক্ত রূপে উচ্চারিত হয়। এর আগে 15টি হরফ দেয়া ছিল, আর এখন 13টি হরফ এখানে দেয়া আছে। তো এই 13টি হরফ যখন আলিফ লাম যুক্ত হবে এই 13টি হরফওয়ালা কোনো শব্দের সাথে, অর্থাৎ যে শব্দের শুরুতে এই 13টি শব্দ আছে, এই 13টি হরফ আছে, যে সমস্ত শব্দের শুরুতে এমন শব্দের সাথে যদি আমরা আলিফ লাম যুক্ত করি তাহলে আলিফ লামের উচ্চারণ হবে না। উদাহরণ দেখলে স্পষ্ট হবে অনেকটা। যেমন তিলমিজুন একটি শব্দ, এখানে তিলমিজুন শব্দের প্রথম হরফ হচ্ছে তা, আর আমরা দেখতেই পাচ্ছি 13টি হরফের প্রথমটাও তা, সুতরাং এখানে আলিফ লাম যুক্ত হবে না। এখন তিলমিজুন এর সাথে যদি আমরা আলিফ লাম যুক্ত করি তাহলে হবে আত তিলমিজু। এখানে আলিফ লামটা বাদ পড়ে গেল। আত তিলমিজু সরাসরি তাকে যে আমরা ধরছি, লামের উচ্চারণ হচ্ছে না, এটাই এখানে বলা হয়েছে। রজুলুন থেকে আর রজুলু, র, এখানে সরাসরি উচ্চারণ হচ্ছে, লাম উচ্চারণ হচ্ছে না। সাআতুন থেকে আস-সাআতু, এদিকে জাহরতুন থেকে আজ-জাহরতু। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। এভাবে কয়েকটি শব্দ দেয়া আছে এবং তার সাথে আলিফ লাম যুক্ত করা আছে। এখন আলিফ লাম যুক্ত করলে এর অর্থটা কীরকম হবে? কিতাবুন মানে একটি বই, যদি আমরা আলিফ লাম যুক্ত করি তাহলে শব্দটি হবে আল কিতাবু, এর অর্থ বইটি। কলামুন একটি কলম, আলিফ লাম যুক্ত করলে হবে আল কলামু, অর্থ কলমটি। দাররাজাতুন একটি সাইকেল, যদি আলিফ লাম যুক্ত করি আদ-দাররাজাতু সাইকেলটি। নাফিজাতুন একটি জানালা, আলিফ লাম যুক্ত করলে আন-নাফিজাতু জানালাটি। এরপরে অনুশীলন দেওয়া আছে। হাযা কিতাবুন এটি একটি কিতাব, হাযা কিতাবুন জাদীদুন এটি একটি নতুন কিতাব। আল কিতাবু, এখানে কিতাবুন দেয়া নাই, আল কিতাবু কিতাবটি, জাদীদুন নতুন। আল কিতাবু কিতাবটি, কাবীরুন বড়। আল কিতাবু কিতাবটি, জামিলুন সুন্দর। হাযিহি মাদ্রাসাতুন এটি একটি মাদ্রাসা, হাযিহি মাদ্রাসাতুন সগীরাতুন, হাযিহি মানে ইহা, মাদ্রাসাতুন মানে মাদ্রাসা, সগীরাতুন মানে ছোট, ইহা একটি ছোট মাদ্রাসা। আল মাদ্রাসাতু সগীরাতুন মাদ্রাসাটি ছোট। এখানে আলিফ লাম যুক্ত হয়েছে আল মাদ্রাসাতু, এজন্য একটি মাদ্রাসা অর্থ না হয়ে হয়েছে কি মাদ্রাসাটি। আল মাদ্রাসাতু জামিলাতুন মাদ্রাসাটি সুন্দর। আল মাদ্রাসাতু কদিমাতুন মাদ্রাসাটি পুরনো। যালিকা মসজিদুন সেটি একটি মসজিদ।
যালিকা মসজিদুন জামিলুন, সেটি একটি সুন্দর মসজিদ। আল মসজিদু জামিলুন, মসজিদটি সুন্দর। আল মসজিদু, মসজিদটি কাবীরুন, বড়। আল মসজিদু, মসজিদটি কদিমুন, পুরনো। এভাবে সাআতুন দেয়া আছে। তিলকা সাআতুন, সেটি একটি ঘড়ি। আর সাআতু জাদিদাতুন, ঘড়িটি নতুন। আর সাআতু জাইয়িদাতুন, ঘড়িটি ভালো। আর সাআতু জামিলাতুন, ঘড়িটি সুন্দর। এবার কয়েকটি শব্দ দেওয়া আছে, শব্দগুলো আমরা পড়ি। শরীফুন, ভদ্র। মাহিরুন, দক্ষ। মফতুহুন, খোলা। ওয়াসিউন, প্রশস্ত। কবিয়ুন, শক্তিশালী মজবুত। মুজতাহিদুন, পরিশ্রমী। মশহুরুন, প্রসিদ্ধ। মুগলাকুন, বন্ধ। দয়িকুন, অপ্রশস্ত, সংকীর্ণ। দয়ীফুন, দুর্বল। এবার আলিফ লাম যুক্ত করে কিছু অনুশীলন দেওয়া আছে, এগুলো পড়তে হবে। তো এগুলো আমি ভেঙে ভেঙে পড়ছি না, একবারে পড়ে যাচ্ছি। আর রজুলু শরীফুন, লোকটি ভদ্র। আল ওয়ালাদু জাকিয়ুন, ছেলেটি মেধাবী। আল বিনতু জাকিয়াতুন, মেয়েটি মেধাবী। আতিফলু জামিলুন, শিশুটি সুন্দর। আতিফলু সগীরুন, শিশুটি ছোট। আতিফলাতু জামিলাতুন, শিশুটি সুন্দর, মানে মহিলা শিশু। আতিফলাতু সগীরাতুন, শিশুটি সুন্দর। আতিলমিযু মুজতাহিদুন, ছাত্রটি পরিশ্রমী। আতিলমিযাতু মুজতাহিদাতুন, ছাত্রীটি পরিশ্রমী। এখানে আতিলমিযাতু যেহেতু মুয়ান্নাস, এজন্য মুজতাহিদুন শব্দটি মুয়ান্নাস করে মুজতাহিদুনের শেষে তা যুক্ত করে মুয়ান্নাস করা হয়েছে মুজতাহিদাতুন। হাযা বাবুন ওয়াসিউন, হাযা বাবুন, এটি একটি দরজা। ওয়াসিউন, প্রশস্ত, এটি একটি প্রশস্ত দরজা। আল বাবু মাফতুহুন, দরজাটি খোলা। হাযা কমিসুন, এটি একটি পোশাক। হাযা কমিসুন জাদীদুন, এটি একটি নতুন পোশাক। আল কমিসু নাযীফুন, পোশাকটি পরিচ্ছন্ন। আল মিংদিল ওয়াসিখুন, রুমালটি প্রশস্ত। আল ভিসাদাতু জামিলাতুন, বিছানাটি সুন্দর। রশিদুন মুআল্লিমুন, রাশেদ একজন শিক্ষক। হুয়া মুআল্লিমুন মাহিরুন, তিনি একজন দক্ষ শিক্ষক। ফারহানাতু মুআল্লিমাতুন, ফারহানা একজন শিক্ষিকা। হুয়া মুআল্লিমাতুন মাহিরাতুন, তিনি একজন দক্ষ শিক্ষিকা। ইয়া সাঈদু, হে সাঈদ। আংতা তাজিরুন মাশহুরুন, তুমি একজন প্রসিদ্ধ ব্যবসায়ী। ইয়া লুবানাতু, হে লুবানা, একজন মেয়ের নাম। ইয়া লুবানাতু, হে লুবানা। আংতি ফাল্লাহাতুন ফাকিরাতুন, তুমি একজন দরিদ্র কৃষাণী। আংতিমরাতুন শরীফাতুন, আংতিমরাতুন শরীফাতুন, তুমি একজন ভদ্র মহিলা। এখানে লেখা আছে ইমরাতুন শব্দের শুরুতে আলিফ লাম যোগ হলে শব্দটি পরিবর্তিত হয়ে আলমারআতু হয়ে যায়। যেমন আলমারআতু শরীফাতুন, স্ত্রী লোকটি ভদ্র, মানে মহিলাটি ভদ্র। এবার প্রশ্ন উত্তর পড়ো, অর্থ বলো, এগুলো আপনারা একা একা পড়ে নেবেন। এরপরে শব্দার্থ কাইফা, কেমন, কিভাবে। মুফিদুন, উপকারী। আল কিতাবু, বইটি। হাযাল কিতাবু, এই বইটি। আচ্ছা, এতক্ষণ আমরা পড়েছি হাযা কিতাবুন, এটি একটি বই। কিন্তু যখন আল কিতাবু শব্দের সাথে আলিফ লাম যুক্ত হবে, তখন বাক্যটি একসাথে এরকম হবে হাযাল কিতাবু। হাযাল কিতাবু, জালটা গিয়ে আল কিতাবু এর লামকে ধরবে। হাযাল কিতাবু, এই বইটি, অর্থ হবে এই বইটি। তাহলে মাদ্রাসাতুন মানে একটি মাদ্রাসা। আল মাদ্রাসাতু মানে মাদ্রাসাটি। হাযিহিল মাদ্রাসাতু, এই মাদ্রাসাটি। এইভাবে অর্থ পরিবর্তন হবে। তো আল কিতাবু, বইটি। হাযাল কিতাবু, এই বইটি। হাযাল কিতাবু জামিলুন, এই বইটি জামিলুন, সুন্দর। এইভাবে বাক্য তৈরি করতে হবে। এরপরে দেয়া আছে অনুশীলন, আপনারা এগুলো পড়ে নেবেন। তারপরে প্রশ্ন উত্তর। তো অনুশীলন আমি একটু পড়ে দিচ্ছি এখান থেকে। হাযিহি সাআতু, এখান থেকে পড়ে দিচ্ছি যেহেতু এগুলো একটু বড় আছে। আচ্ছা, হাযিহি সাআতু জাদীদাতুন ওয়া তিলকা সাআতু কদিমাতুন। হাযিহি সাআতু, এই ঘড়িটি। জাদীদাতুন, নতুন। ওয়া তিলকা সাআতু, আর সেই ঘড়িটি। কদিমাতুন, পুরনো। একসাথে, এই ঘড়িটি নতুন আর ওই ঘড়িটি পুরনো। হাযাল মিংদিলু, এই রুমালটি। ওয়াসিখুন, ময়লা। ওয়া যালিকাল মিংদিলু, আর সেই রুমালটি। নাযীফুন, পরিচ্ছন্ন। একসাথে অর্থ হবে এই রুমালটি পরিচ্ছন্ন, এই রুমালটি। ওয়াসিখুন, ময়লা, আর ওই রুমালটি। নাযীফুন, পরিচ্ছন্ন। ইয়া খালিদু, হে খালেদ। আনা তাজিরুন ওয়া আংতা ফাল্লাহুন,
আমি একজন ব্যবসায়ী আর তুমি একজন কৃষক। আনা তাজিরুন গনিয়ুন, আমি একজন ধনী ব্যবসায়ী। ওয়া আংতা, আর তুমি ফাল্লাহুন ফাকিরুন, তুমি একজন দরিদ্র কৃষক। ইয়া খদিজাতু, হে খাদেজা, আংটি মরাতুন শরীফাতুন, আপনি একজন ভদ্র মহিলা। হাদা জামালুন, এটি উট। ওয়াতিলকা নাকাতুন, আর সেটি উটনি। হাদাল জামালু কাবীরুন ওয়া যালিকাল জামালু সগীরুন, এই উটটি বড় আর ওই উটটি ছোট। হাদিহিন নাকাতু সগীরাতুন, এই উটনিটি সগীরাতুন ছোট। ওয়াতিলকা নাকাতু, আর ওই উটনিটি কাবীরাতুন বড়। এইভাবে প্রশ্নোত্তর দেওয়া আছে। আশা করি এগুলা বুঝতে পেরেছেন, আর সেই আলোকেই এই প্রশ্ন উত্তরগুলো পড়তে হবে। তো আজকের দার্স এখান থেকেই শেষ। ইনশাআল্লাহ আগামীতে আবার আদ-দারসুল খামিস নিয়ে ভিডিও দেওয়া হবে। এখান থেকে এই পর্যন্ত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।